আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার দাপট শেষ, সাব্বাস। সালাহুদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার, আজকের সর্বশেষ তাজা খবর। আরও থাকছে নৈতিক দায়বদ্ধতার কথা জানিয়ে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের সামনে এমন এক রোমহর্ষক এবং অবিশ্বাস্য খবর নিয়ে হাজির হয়েছি যা পুরো বাংলাদেশকে এক নিমিষেই কাঁপিয়ে দিয়েছে এবং দেশের রাজনীতির মেরুকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে। দীর্ঘদিনের প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার দাপট আজ চিরতরে শেষ হয়ে গেছে এবং তার আধিপত্যের তাসের ঘর মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেছে বলে জানা যাচ্ছে। পর্দার আড়ালে কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা পুরো রাজনৈতিক অঙ্গনকে ওলটপালট করে দিল, তা নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। তবে আজকের সবচেয়ে বড় চমক হচ্ছে বিএনপি প্রভাবশালী নেতা সালাহুদ্দিন আহমেদকে নিয়ে নেওয়া এক চরম সিদ্ধান্ত। আমাদের হাতে আসা সর্বশেষ তাজা খবর অনুযায়ী সালাহুদ্দিন আহমেদকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যে নেতার জন্য কর্মীরা একদিন জানপ্রাণ দিতে প্রস্তুত ছিল, তার এই আকস্মিক বহিষ্কারের খবরে সারা দেশে শোক আর উত্তেজনার ছায়া নেমে এসেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সালাউদ্দিন আহমেদের সাথে সরকারের শীর্ষ পর্যায়ের গোপন আতাতের অকাট্য প্রমাণ হাতে পাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কঠোর এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পতন কেন এবং কিভাবে হল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম কৌতূহল। শোনা যাচ্ছে, বিদেশি কোনো এক শক্তিশালী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার চাপের মুখে তিনি আজ সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়েছেন এবং তার চারপাশ থেকে ক্ষমতা বানায় একে একে সরে যাচ্ছে। ক্ষমতার দাপট দেখানো সেই হুঙ্কার এখন একাকিত্বের আর্তনাদে পরিণত হয়েছে। সারা দেশের বঞ্চিত এবং সাধারণ মানুষ এই খবর শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং অনেক জায়গায় খুশিতে মিষ্টি বিতরণের খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র শুরু মাত্র, কারণ সামনের দিনগুলোতে আরও বড় বড় রথী মহারথীদের পতন ঘটবে, যা কেউ কল্পনাও করতে পারছে না। আপনারা যারা এতদিন ধরে একটি নতুন এবং জুলুমমুক্ত বাংলাদেশের অপেক্ষায় ছিলেন, তাদের সেই দীর্ঘ অপেক্ষার পালা সম্ভবত শেষ হতে চলেছে। এই মুহূর্তে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এবং সচিবালয়ের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা সাধারণ মানুষের উপর এতদিন জুলুম চালিয়েছে, আজ প্রকৃতি নিজেই তাদের বিচার করতে শুরু করেছে। সালাহুদ্দিনের এই বহিষ্কারাদেশ দলের তৃণমূল কর্মীদের মধ্যে যেমন ক্ষোভ তৈরি করেছে, তেমনি অনেকে বলছেন দল এখন বড় ধরনের জঞ্জালমুক্ত হল। আজকের এই তাজা খবরের প্রতিটি মুহূর্তের আপডেট এবং পেছনের আসল রহস্য জানতে আমাদের সাথেই থাকুন, কারণ এই ঘটনার রেশ আগামী কয়েক মাস পর্যন্ত পুরো দেশকে অস্থির করে রাখবে। পরবর্তী বিশেষ বুলেটিন আসা পর্যন্ত অপেক্ষা করুন, কারণ সত্য এখন আর বেশি দিন চেপে রাখা সম্ভব নয়। উত্তাল এই সময়ে নিজেদের শান্ত রাখুন এবং যে কোনো ধরনের গুজব থেকে সাবধান থাকুন। তবে আজকের এই খবরটি যে ইতিহাসের পাতায় বড় এক পরিবর্তন আনবে, তা নিশ্চিতভাবে বলা যায়। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং শেয়ার করে সবাইকে এই চাঞ্চল্যকর খবরটি দ্রুত জানিয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খবরের এ পর্যায়ে জানাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অঙ্গনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক চঞ্চলকর পরিবর্তনের সংবাদ। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল শিক্ষক। ব্যক্তিগত কারণ এবং সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নৈতিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান এবং অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর বিভিন্ন স্তরে পদত্যাগের একটি জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এই সহকারী প্রক্টরের পদত্যাগের ঘোষণাটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বিষয়টিকে নৈতিক সাহসিকতার পরিচয় হিসেবে দেখছেন। প্রশাসনিকভাবে যথাযথ মাধ্যমে পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই ফেসবুকে এই ঘোষণা দেওয়ার বিষয় নিয়ে মতবিনিময়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলে নানা বিশ্লেষণ চলছে।
বিশ্লেষকরা মনে করছেন দ্রুততম সময়ে নিজের অবস্থান পরিষ্কার করতে এবং জনমতকে সম্মান জানাতেই ফেসবুকের মতো মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্রান্তিলগ্নে যখন এক ধরনের প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে, তখন এই ধরনের পদত্যাগ বিশ্ববিদ্যালয়ের আগামীর পথ চলাকে নতুন রূপ দিতে পারে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রক্টরিয়াল বডির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণও তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের এক দীর্ঘদিনের দাবি ছিল যে যারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বা প্রশাসনিক সংকটে কার্যকর ভূমিকা রাখতে পারেননি, তাদের নিজ থেকেই সরে যাওয়া উচিত। এই সহকারী প্রক্টরের পদত্যাগ সেই ধারাবাহিক আন্দোলনেরই একটি ফল হিসেবে দেখা হচ্ছে। এই রদবদলের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যেমন স্বচ্ছতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনি নতুন এবং দক্ষ ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী প্রশাসনিক টিম গঠন করার পথও সুগম হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের যে ফাটল তৈরি হয়েছিল, এ ধরনের পরিবর্তনের মাধ্যমে তা পুনর্গঠন করা সম্ভব হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রশাসনিক আমূল পরিবর্তনের এই খবরটি দিয়ে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।